সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমি এসেছি শ্রেয়ানকে ক্রিকেটে দিতে। আর এত দূর আর হেঁটে হেঁটে যেতে পারছি না। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, আগে এই মাঠ হয়েই যেতাম। এখন এই মাঠের মধ্যে প্রচণ্ড কাদা হওয়াতে শ্রেয়ান যাচ্ছে ঘুরে ঘুরে। যতক্ষণ না ও লাস্ট পর্যন্ত যাবে ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আর এদিকে দেখো একটা গাড়ি, কি সুন্দর। এখানে কেউ হয়তো গাড়ি ড্রাইভ করা শিখছে, তো সেটা কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এখন আমি দিতে এলাম, আর নিতে আসবে সৌরভ। আর সকাল সকাল দেখো প্রচণ্ড মাথায় তেল দিয়ে দিয়েছি। মাথাটা যখনই আমি ঘরে থাকি তখনই চেষ্টা করি মাথায় একটু তেল দিয়ে রাখার জন্য। আসলে মাথাটা আমার প্রচণ্ড গরম, তো একটু ঠান্ডা করার জন্য, আর কিছু নয়। তারপর বাড়ি আসার সময় এই যে এই গাঁদা ফুলের চারাটা কিনলাম। এটা মনে হয় অরেঞ্জ কালারের হবে। তো এটার দাম কত নিয়েছে বলো তো আমাদের এখানে? 20 টাকা। ভাবতে পারছো? আর দেখি এটা যদি বেঁচে যায় তাহলে ইচ্ছা আছে এটা ডাল কেটে কেটে লাগানোর। তো এবার কোথায় লাগাবো? এই যে এই কৌটোটা ছিল, এটাকে আমি ভালো করে চারিদিকে কেটে নিয়েছি। আর আমার ঘরে তো মাটি আছেই, তো সেই মাটিটাই দিয়ে চারা গাছটা আমি বসিয়ে নিচ্ছি। আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে এই দুদিন ধরে, রোদে তো রাখাই যাবে না, একটু ছাওয়ার দিকে রাখতে হবে। আর আমার খুব শখ গাছ লাগানোর, তো সেই কারণে যখনই যা গাছ পাই সেটা আমি নিয়ে আসি। এর আগে রাস্তার পাশে একটা বড় ফুলের গাছ দেখেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা লাগিয়েছি। আর সেটার কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। সেটা হয়তো দেখিয়েছি বা দেখাইনি, আমি আরেকবার তাও দেখিয়ে দেবো। যেখানে যেমন গাছ পেরেছি তেমন লাগিয়েছি। আর এই যে এখানে যে খোসাগুলো রেখেছিলাম, এই সবজির খোসাগুলো, সেখানে দেখো কত সুন্দর কত চারা গাছ বেরিয়েছে। এই যে এই ছোটো ছোটো নয়নতারা ফুলগুলো হয়, সেই ফুলেরই এত এত চারা গাছ বের হয়েছে। আর এই যে অ্যালোভেরা গাছ, আর এই গাছটা যে কিনেছিলাম কদিন আগে, এটাও 20 টাকা দাম নিয়েছিল। ছোট ছোট সাদা ফুলগুলো হয়। আর এই যে আমার মোরগ ফুল গাছটা দেখেছো, কত সুন্দর মোরগের ঝুঁটির মতন ফুল ফুটেছে। পুরো ভেলভেট মতো লাগছে, ভেলভেট কালার, খুবই ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় হলো গাছের মধ্যে দু একটা পাতা নষ্ট হয়ে গেছে। আর নয়নতারা ফুলগুলো যখন একসঙ্গে সবকটা ফোটে খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে। আর এই যে গাঁদা ফুলের গাছটা এখন জল টল দিয়ে আমি এখানেই রাখলাম। একটু ছায়া আছে এখানে, এখনও সেরকম করে রোদ হয়নি। রোদ হয় ঠিক 12টা 12:30 এরকম সময় এখানে রোদটা পড়ে। আর এই যে করলা গাছটা দেখো, এটা আমার ভাসুর লাগিয়েছিল। তারপরে যে এটাকে আর যত্নই করা হয়নি, একটা ছোট্ট করলা ধরেছিল, তারপর থেকে ফুল হয় আর ঝরে পড়ে যায়। এই যে এখনও দুটো ফুল হয়েছে এর মধ্যে। তো ভাবছি একটু সুতো দিয়ে ওপরে তারের সঙ্গে বেঁধে দেবো। আর এদিকে এই কাগজ ফুল গাছটা তো তোমরা দেখেছোই আগে। এইটা প্রায় 60 টাকা মতো নিয়েছিল এই কাগজ ফুল গাছটা। তো এখনও সেখানে ফুল আসেনি। অনেকে গগনভিলাও বলে, তো সেটাতে এখনও ফুল আসেনি। আশা করছি শীতকালের মধ্যে ফুল আসবে। তার দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি, ঘরের কাজ করতে যাব, গিয়ে দেখি সৌরভ বিছানা গুটাতে শুরু করে দিয়েছে অলরেডি। তো আমাকে আর ঘরের দিকে ঝামেলা করতে হবে না, এখন একটু চা করব। তো বিছানা গুছাচ্ছে গুছাক। আর তাছাড়া বাসি ঘর আমি সকাল সকাল ঝাড় দিয়ে দিয়েছি, কলে জল ভরা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর রান্নাঘরে এখন আমি চা বসিয়ে নেব। আর এই যে কৌটোটা এখনও ফেলা হয়নি, এই ঢাকনাটা, এটা দিয়ে নতুন কি করা যায় সেটাই ভাবছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, সকালে একটু খাবো দুধ চা। সচরাচর তো দুধ চা খাই না আমরা, লাল চাটাই বেশি খাই। মানে আমি খুব একটা খাই না, সৌরভই খায়। তো যাই হোক, আজকে একটু খাওয়ার ইচ্ছা হলো, আমিও খাবো। তো সেই কারণে সকাল সকাল দুধ চা করে নিলাম। আর এটা কিন্তু গরুর দুধ নয়, মানে এটা আমুল স্প্রে, এটা কেনা। তো এটাই ছোটোবেলা থেকে শ্রেয়ানকে আমি খাইয়ে আসছি। তো যাই হোক, চা কিন্তু কমপ্লিট। এবার দুজনে মিলে সকালের চাটা খেয়ে নিই। মাঝে মাঝে ভাবি যে অনেক রকম মিউজিক দেব কথা বলার পরে, কিন্তু আবার ভয় লাগে যে কপিরাইট চলে আসলে অনেক মুশকিল হয়ে যায়। আর 2-4টে মিউজিক তো অলরেডি আমার অ্যাপ থেকে পাওয়াই যায়, যেটা থেকে আমি এডিটিং করি। কিন্তু ওগুলো মানে দিতে দিতে অনেক বোরিং হয়ে যায়, সেই কারণে সেই মিউজিকগুলো আর দিই না। আর এখন চলে যাব রান্নাঘরে। কি কি রান্না করব সেটাও শেয়ার করছি। আজকে অনেক দিন পর একটু করলা আলু ভাজবো।
করলা খেতে ভালোই লাগে, তো শ্রেয়ান পছন্দ করে না, তাও ওকে আমি জোর করে খাওয়াই। তো এখানে দেখো প্রথমে লবণ দিয়ে একটু ঢেকে দিলাম, হলুদটা আমি পরে দেবো। এতক্ষণ ধরে তো সৌরভ কষ্ট করে বিছানা গুছিয়েছে, কিন্তু সেটা সবটাই ওর ব্যর্থ হয়ে গেল। কারণ পরে আমার মনে হলো যে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তাই এই যে বিছানার যে আমার বালাপোষটা আছে সেটা একটু রোদে দেওয়া যাক। আর যখনই বালাপোষটা তুলেছি তারপরে দেখি অজস্র ধুলো এই সোফাটার ওপরে। তো এই সোফাটা তো তুলে আর রোদে দেওয়া সম্ভব না, তার জন্য একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর ধুলোটা ঝাড়লে না চারিদিকে ঘরটাই পুরো ধুলোময় হয়ে যাবে, সেই কারণে ভেজা কাপড় দিয়ে মুছে নিলে ধুলোটা চলে যাবে। আর এদিকে দেখো ডিম সেদ্ধ আগেই করে নিয়েছিলাম, তো এখন করব ডিমের ঝোল আর করলা আলু ভাজা। তো করলা আলু ভাজা তো অলরেডি হয়ে গেছে, আর ডিমের ঝোলটাও করে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর চলো তোমাদেরকে একবার ছাদে গিয়ে দেখাই। রোদটা একবার দেখো, একদম ঠাটা রোদ পড়েছে। আশ্বিন মাস পড়ে গেছে, কিন্তু তাও রোদটা প্রচণ্ড গায়ে লাগছে। আর এই বালাপোস্টের মধ্যে প্রচণ্ড ধুলো ছিল, একটা ঝাঁটা দিয়ে বাড়ি মেরে মেরে ধুলোগুলো আমি বের করেছি যতটা পেরেছি। তারপরে এখন বাজে দুপুর 2টো, আর এদিকে ওরা যখন ঘুমাচ্ছিল তখনই আমি বিছানাটা ঠিক করে পেতে নিয়েছি। আর তারপরে এবার একটু খাওয়া দাওয়া করবো। আর ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, আর আমি ইতিমধ্যেই আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপরে মাথায় তেল ছিল, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আসলে মাথায় তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না, মানে মাথা ঠান্ডা হওয়ার জায়গায় মনে হয় মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে সেই কারণে, আর মাথাটা পুরো ঘেমে যায়। আর কপালটা এমনিতেই আমার গোটা মুখটা ব্রণ ভর্তি হয়ে যায়, তাই সেই কারণে আর বেশিক্ষণ মাথায় তেল দিয়ে রাখি না। চলো ভাতের থালাটা এবার সাজিয়ে নিই। এই যে আমার জন্য করলা আলু ভাজা, ডিমের ঝোল, আর হ্যাঁ যেটা মাস্ট সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর লেবু খেতে খুবই ভালোবাসি আমি, কিন্তু লেবু নেই, আর কি করব, এটা দিয়ে আজকে দুপুরে খাবারটা সারবো। সকাল থেকে তো টুকটাক কাজ সারাদিন লেগেই থাকে। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।